তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো কাজে থেকে বাড়ি যাওয়ার পথে এত বৃষ্টি, বৃষ্টিতে প্রায় ভিজেই গেলাম। তারপরে এদিকে বাড়িতে গিয়ে দেখি মা রান্না করছে। আমি ভেবেছিলাম যে তোমার সোয়াবিন রান্না করছে। ঠিক আছে? তো আমি না অত খেয়াল করিনি। তো এদিকে হচ্ছে মা বলছে ভিডিও টিডিও না করে যা দেখ জামা টামাগুলো পরে ভিজে গেছে। তারপর চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে তারপরে মা বলছে ওই তরকারিগুলো ঘরে নিয়ে যা। তো আমি ভাবছিলাম কি আজকে সোয়াবিন রান্না করছে। তো দেখি না চিকেন করেছে। তো অনেকটা ভালো লেগেছে। অনেক সুন্দর হয় আমার মার হাতের চিকেনটা। তারপরে মা বলছে এগুলো সব একটা একটা করে নিয়ে যায়। তারপরে দেখো ওগুলো আমি নিয়ে যাচ্ছি। আর টমেটো একটু সুযোগ পাইলে এই যে এখানটা শুধু গড়াগড়ি করে, ওই যেখানেই পাই ওখানেই গড়াগড়ি করে। আর এই যে চিকেনটা রাখলাম না ওখান থেকে নড়বেই না। মানে এই জিনিসটা আমাকে ওর ভীষণ হাসি পায় জানো। তারপরে এইদিকে হচ্ছে ইসে করতেছে, এদিকে সব কিছু রেখে দিলাম। আর এদিকে ভাই স্নান করতেছে, প্রায় 10 বছর পর মনে হয় স্নান করতেছে জানো। না স্নান করতেই চায় না। সব বাড়িতে মনে হয় ভাইগুলো এরকম থাকে, যাই না কিছু কিছু হতে পারে, কিন্তু আমার ভাইটা এরকম। তো ভাই এদিকে ততক্ষণে স্নানটা করে নিই, আমি এদিকে পুরো বিছনা টিছনাগুলো পরিষ্কার করে নিই। কারণ ঘরবাড়ি অনেকটা অবস্থা খারাপ হয়ে আছে। কারণ হচ্ছে জানোই তো মার হাতের কত সমস্যা, তার জন্য। আর এদিকে আমি চুটকি দিয়ে সব আমার ঘরটারগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে আমার বিছানাটা খুব সুন্দর করে পরিষ্কারটা করে নিলাম। বিছানাটা পরিষ্কার না থাকলে ভালো লাগে না। আমি সকালে যে কটা জামা কাপড় তোমার শুকাতে দিয়েছিলাম, কেচে মেলে দিয়েছিলাম, এগুলো সব শুকিয়ে গেছে। তো মা বিছানাতে রেখে দিল। তো বিছানাটা ভালো করে পরিষ্কার করে তারপরে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। তো ঝাড় দিব আর দেখো না এর বদমাইশি, এখান থেকে সরবে না, সারাক্ষণ আমার পিছিয়ে পিছিয়ে থাকতে চাই, মানে ভালোও লাগে। তারপরে এদিকে সব কাজকাম করে হাত মুখ টুক ধুয়ে তারপরে আবার খেতে বসে গেলাম। এদিকে হচ্ছে মা করেছিল হচ্ছে পটল আর আলু দিয়ে কষা করছিল, পটল আলুর তরকারি করছিল। আর এদিকে আমি চিকেন হলেই আমি একটু লঙ্কা আর পেঁয়াজ আমি নিবই। তারপরে দেখো এখানে আমি পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি, আর এগুলোতে খেতে অনেকটা ভালো লাগে। আর এদিকে মা চিকেন করেছে, মা হচ্ছে লাল লঙ্কা খেতে চায় না, তার জন্য। আর বিশ্বাস করো না, পটলের তরকারিটা এত ঝাল হয়েছে, কান টান দিয়ে একদম ধোঁয়া বেরিয়ে গেল। তারপরে হচ্ছে কি তার ওভাবে খেলাম। অ্যাকচুয়ালি হচ্ছে বেশি ঝাল খাওয়ার অভ্যাস নাই, তো তার জন্য হচ্ছে এইরকম। মা তো আরও খেতে পারে না ঝালটা। তারপরে দেখো এদিকে আমরা খাওয়া দাওয়া করছি, এদিকে আমি তো বসেছিলাম। আর ওইদিকে হচ্ছে ভাইকে যে ভিডিও করি না পুরো বকা দেয়, ফোন টোন কাটে নেয়, ওই জন্য ওকে আমি বেশি করতে চাই না। খুব কম দেখোই তো কেমন রাগ দেখায়। ওর একদিন ভয়েসটা আমি দেখাবো নি, মানে তোমাদের সাথে শোনাবো ওই যে কেমন করে ওর সামনে যদি আমি মুখের সামনেও না, মানে যদি ভিডিও করি তো অনেকটা রাগে যায়। তারপরে দেখে এদিকে চিকেন দিয়ে খাচ্ছিলাম, আর মা বলছিল যে কেমন হয়েছে। তো আমি যে ভালো হয়েছে, তোমার হাতে তো ভালোই হয়। তো সত্যি বলতে অনেক হালকার মধ্যে করেছে না, খুব সুন্দর হয়েছে। আর এদিকে টমিটা বসে আছে, ওকে যদি আমরা আলাদাভাবে যদি দিতে যাই না, ওখানে খাবে, তাড়াতাড়ি করে খাবে, খায় দেয় আসে, আমাদের এখানে আসে বসে থাকে। আবার যদি মনে করি যে না ওকে পরে দিব, তো আমাদের সামনে এসে বসে থাকে। আবার এক এক সময় এরকম করে ওকে খাওয়া দাওয়া দেওয়া হবে, ওই কী করবো, ওর খাওয়াটা রাইখে আমাদের এখানে এসে বসে থাকবে। তারপরে আর কি ওইভাবেই তারপর রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। শোয়ার পরে তারপরে হচ্ছে তোমার এদিকে আমি হচ্ছে সকালবেলা উঠেছি। তো সকালে উঠে দেখি আকাশটা পুরো মেঘলা মেঘলা, কারণ রাত ভরা বৃষ্টি হয়েছে। আর এদিকে সকালটাও দেখি এরকম মানে বৃষ্টি হবে। আর এদিকে দেখো আমাদের গাছে পুঁই শাকগুলো কত সুন্দর হয়েছে বলো, পুরো বৃষ্টি হওয়াতে আরও বেশি সুন্দর হয়ে গেছে। তো অনেকটা ভালো লাগলো, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করাই যায়। আর এইদিকে আমার অবস্থা একবার দেখো কি অবস্থা। তো দেখো না এখানে আমার সমস্যাটা একটাই হয়েছে, দেখো আমার কানে সমস্যাটা দেখছি, এইদিকে পুরো ব্যথাতে আর মানে থাকা যাচ্ছে না। রাতে তো ব্যথা ছিল, কিন্তু এইভাবে যে ফুলে যাবে আমি কখনো বুঝতে পারিনি জানো। এক পাশে তো ওরকম সমস্যা হয়ে ঠিক করলাম, ওষুধ টষুধ খায়, আর এক পাশে শুরু হয়ে গেছে। তো দেখেছো কেমন ফুলে গেছে, আশা করি তোমরা বুঝেই গেছো। তো দাঁড়াও একটু পরে আমি তোমাদেরকে ভালো করে দেখাবো। আর হচ্ছে আমি না এখানে ভয়েসটা অ্যাড করলে এভাবে হয় না, একদিকে ভয়েস দিব আবার একদিকে তোমার প্রথমে যে কথাগুলো থাকে ওগুলো মিউট করে দিই, ওটাভাবে হয় না। তো দেখেছো আমার কানটা অবস্থা, এই কানটা দেখো, এই কানটাও কিন্তু ঠিক ওরকম হয়ে গেছিলো। তো দেখো ওষুধ ওষুধ খাই কানটা ঠিক হয়ে গেছে। আর হচ্ছে এইটার বেলা অনেক কষ্ট হয়েছে। তো আমি ভাবলাম কি এই কানটা যখন এরকম হচ্ছে, যখন ব্যথা হচ্ছে, তো আমি একটু ওষুধ খাইনি। তো ওষুধও খাইছিলাম জানো, তার সত্ত্বেও ব্যথা তো একটু হালকা হলেও কমছে, কিন্তু ফোলা ভাবটা কমে না। আমাকে এমন বিরক্ত লাগলো। তারপরে হচ্ছে কি আর থাকতে হবে এভাবেই। তো ওষুধ যেমনটা খাচ্ছিলাম তেমন করে আবার নতুন করে শুরু করতে হবে। এই পাশে আমার না অ্যাকচুয়ালি হয়েছে নদীতে স্নান করে জানো, আমাদের বালেশ্বর নদীতে দেখো ছোট থেকে এত বড় হলাম নদীতে স্নান করে, আগে এরকম কিছু হয়নি। আর এখন কি যে হয়েছে, শরীরটা মানে মোমবাতির মতো, একটুখানি কিছু হইলেই মানে একটা খুঁত লাগে যাচ্ছে। যেমন এই যে একটা কানটা এরকম একটা হয়ে আছে, ভাল লাগে না এভাবে, কানটা একদম ফুলে আছে, আর মনে হচ্ছে কানের মধ্যে কিছু ভারী টারি কিছু আমি এসে পড়ে আছি, কোনো ভারী কানে টানে পড়ে আছি এরকম লাগছে। তো
তো মা দেখে অবাক হয়ে গেল, মা বলছে ডাক্তারের কাছে যা। তো আমি বলছি গেলাম তো কত যাবো বলো তো, আমাকে না ভালোই লাগে না এই হসপিটাল, মেডিকেল অঞ্চল এইসব জায়গায় না একদম ভালো লাগে না আমাকে। তো আমাকে যে ওষুধগুলো দিয়েছে ওগুলোই মানে কিনে খাবো এবার আর যাবো না, যাই অতক্ষণ ধরে আমাকে লাইনে দাঁড়াতে হবে না, কারণ সমস্যাটা তোমার একই সমস্যা হচ্ছে। তো ওরকম ওষুধ কিনে আমি খেয়ে নিব। তো ওষুধ তো খাইলে তো ঠিক হয়ে যাবে, আর অনেকটা ভালো করে কভার করে রাখতে হবে, না হলে যত ঠান্ডা লাগবে আমার, তাহলে ওষুধ খায় কোনো লাভ হবে না, আমার ওটা হতেই থাকবে, আরও দিনের দিন আরও বেশি ক্ষতি হতে থাকবে। তো আমি ওষুধ খেয়ে নিব। আর মা বলছে গিয়ে তুই এত ব্যথা নিয়ে কীভাবে সহ্য করিস, সেরকম করে ডাক্তারের কাছে তাড়াতাড়ি চলে যায়, এত দেরি টেরি করিস না, মানে মার মুখে ওটা মাকেও মানে চিন্তা লাগিয়ে গেছে। তো যে কোনো ব্যাপার না, আমার ঠিক হয়ে যাবে, এটা এখন নিজের ওপরে, ওষুধের কাজ ওষুধ করবে, এখন আমার কাজ আমাকে করতে হবে, ঠিকঠাক করে কভার করে রেখে ঢেকে সারাক্ষণ একটু গরম ভাবে রাখতে হবে, তাহলে ঠিক হবে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো জানিও, টাটা।